বাস যখন শান্তিপুর স্টেশনে পৌঁছালো তখন নাহিদ বাস থেকে নামে। তার চারিদিকে ছোট ছোট গাছের মতো কিছু একটা দাঁড়িয়ে আছে। অন্ধকারের জন্য ভালোভাবে দেখা যাচ্ছে না। সে তার ঘড়িতে দেখলো এখন রাত 8টা বাজে। আশেপাশে কোনো মানুষের অস্তিত্ব নেই। ফোনের লাইট জ্বালিয়ে সে হাঁটতে শুরু করলো। ফোনের দিকে তাকিয়ে সে রাগান্বিত হয়ে যায়, কারণ তার ফোনে না আছে চার্জ, না আছে কোনো সিগন্যাল। এখানে না আসলেই হয়তো ভালো হতো। এখানে আসাটা আমার হয়তো ভুল হয়ে গেছে। কোন দিকে যে যাচ্ছি কিছুই তো বুঝতে পারছি না। এটা সঠিক কি ভুল রাস্তা? কোথায় যাবেন সাহেব? পিছে তাকিয়ে দেখে একটি গরুর গাড়িওয়ালা দাঁড়িয়ে আছে। খান বাড়িতে যাব। তাদের বাড়ির পাশে একটা বড় তাল গাছ এবং একটা পুকুর আছে। তুমি কি সেই বাড়ি চিনো? সেই বাড়ি তো এখান থেকে অনেক দূরে। আমার বাড়ি পাশের গ্রামেই। আজকে বাজারে একটু বেশি কাজ ছিল, তাই আসলে আসতে দেরি হয়ে গেল। না হলে তো এত রাতে আমি কোনোদিন এই রাস্তা দিয়ে আসি না। রাস্তাটা অনেক খারাপ। যেহেতু বিপদে পড়েছেন, চলেন এগিয়ে দিয়ে আসি। কেন, এই রাস্তাতে কি অনেক ডাকাতি হয় নাকি? না সাহেব, আমি ভূতের কথা বলতেছি। আপনি কি খান বাড়ির কেউ হন? ভূত? সেটা তো মানুষের মনের ভুল আর মানুষের অন্ধবিশ্বাস। এগুলাকে সায়েন্স মানে না, তাই আমিও বিশ্বাস করি না। আমি জমির কাজে এসেছিলাম পাশের গ্রামে। রাত হয়ে গেছে, তাই থাকার জন্য ওখানে যাচ্ছি। ওটা আমার বন্ধুর বাড়ি। আমার বন্ধুর নাম জয়। তুমি কি তাকে চেনো? হ্যাঁ, আমি তাদের বাড়ির সবাইকেই চিনি। এই পুকুর আর বড় তাল গাছ কি তাদের? সাহেব, রাতে এসব গাছের দিকে তাকানো বারণ আছে। এগুলো দেখা ঠিক না। গাড়িওয়ালার মানা না শুনে সে এক দৃষ্টিতে গাছের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করে তাল গাছগুলো নড়াচড়া শুরু করে। গাড়িওয়ালা ভাই, দেখেন, মনে হচ্ছে তাল গাছগুলো নড়াচড়া করতেছে। নাহিদ তার চোখ দুটো ভালোভাবে মুছে ফেলে। চোখ মোছার পরে সে আর কোনো কিছু দেখতে পায় না। চারিপাশ সবকিছু আগের মতো স্বাভাবিক ছিল। হঠাৎ করে গাড়ি থেমে যায়। গাড়িওয়ালা বলে, সাহেব, এখানে নামেন। পাশে যে বাড়িটা দেখছেন ওটাই খান বাড়ি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। যেই গরুর গাড়িওয়ালা সেইখান থেকে চলে যায় তখনই নাহিদ আবার ওই তাল গাছটির দিকে তাকায়। ওইখানে একটি বড় তাল গাছ রাক্ষসের মতো দাঁড়িয়ে আছে। এক অদৃশ্য শক্তি যেন তাকে সেই তাল গাছের দিকে নিয়ে যাচ্ছে। সাহেব, আপনি ভুলেও ওখানে যাবেন না। তার হুঁশ ফিরে আসে, সামনে তাকিয়ে দেখে সে একটি পুকুরের সামনে। আর একটু হলেই সে তার ভিতরে পড়ে যাবে। সে কোনোভাবে নিজেকে সামলে নিয়ে পিছে তাকিয়ে দেখতে পায় একজন মধ্যবয়স্ক লোক দাঁড়িয়ে আছে হাতে হারিকেন নিয়ে। আপনি কে? আমি খান সাহেবের বাড়ির কাজের লোক। স্যার, আপনি ওই পুকুরের সামনে কি করছিলেন? এটা ভালো জায়গা না। আর এই পুকুরের পাড়ে একটা পুরাতন কবরস্থান আছে, ওইদিকে ভুলেও যাবেন না। আমি তো কিছু বুঝতে পারতেছি না। আমি এখানে কি করছিলাম, কিভাবে এলাম? আমার মাথা ঘুরছে। আমাকে এখান থেকে নিয়ে চলুন। আসেন স্যার, ভেতরে গিয়ে বিশ্রাম নিন। এখানে আসতে আপনার কোনো সমস্যা হয়নি তো? আমি অনেকবার ফোন দিয়েছিলাম, কিন্তু আপনি আমার ফোনটা ধরেননি। আমার অনেক চিন্তা হচ্ছিল। আমাকে যদি আগে বলতো তাহলে আমি আপনাকে নিয়ে আসতাম। আপনার এইভাবে একা আসতে হতো না। আমার ফোনে চার্জ ছিল না তো, তাই। আর রাস্তায় একটি গরুর গাড়ি পেয়েছিলাম, সে আমাকে এখানে নামিয়ে দিয়ে গেছে। আর নাহিদ কাজের লোকের সাথে উপরে উঠে যায়। গ্রামের দিকে তেমন একটা কারেন্ট থাকে না, তখন ভরসা একমাত্র হারিকেন। সে রাতে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে হঠাৎ করে একটা মহিলার আওয়াজ সে শুনতে পায়। সে ভাবছে এটা কোনো স্বপ্ন, তাই সে ঘুমিয়ে যায়। কিন্তু যখন সে আবার ঘুমাতে যায় সে সেই শব্দটি আবার শুনতে পায় এবং উঠে দেখে যে বাইরে অনেক ঝড় বৃষ্টি হচ্ছে। তাই হয়তো এই আওয়াজ হচ্ছে। বৃষ্টির জন্য অনেক ঠান্ডা লাগছে, তাই সে বিছানা থেকে উঠে জানালাটি বন্ধ করতে যায় এবং তার চোখ আবার সেই গাছটির উপরে পড়ে। সে দেখতে পায় গাছটির নিচ থেকে একটি লাইট জ্বলছে আর নিভছে এবং তাল গাছের নিচ থেকে কেমন যেন ধোঁয়া বের হচ্ছে। হয়তো ঘুমের কারণে এমন কিছু দেখছে সে,
তাই নাহিদ ভাবে জানলাটি বন্ধ করে সে আবার ঘুমাবে। কিন্তু যখন সে জানলাটি বন্ধ করতে যায় তখন এক বিকট আওয়াজ সে শুনতে পায়। নাহিদের সাথে কি হয়েছিল তা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।